হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে আমি শুরু করছি সকাল থেকে। তো সকালে উঠে বাসি কাপড় টাপড় ছেড়ে নিয়ে 7টা থেকে শুরু করছি। আজ কিন্তু একখানে যাওয়ার আছে, সেজন্য সকাল সকাল কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি বেসিনটা একটু নোংরা লাগছে, তো ঝটপট করে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। যেহেতু দিনটি রবিবার ছিল, তো সেজন্য প্রথমে এক বোতলে জলগুলো ভরে নিয়ে ফ্রিজে কিছু রেখে দিলাম, আর কিছু টেবিলে রেখে দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। তো দেখছোই আমি একটু হালকা পাতলার মধ্যে ঝোল রান্না করব, সেজন্য কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে আলু, পটল আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা। আবারও জানিয়ে দিই, আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছো তাদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যে আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, এই যে ঢাকা দিয়েছিলাম, একটু সেদ্ধ হয়ে গেলে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে নামিয়ে নেব। আজ কিন্তু বেশ তাড়াহুড়োই ছিল আমার দিনটি, সেই জন্য কিন্তু সব কিছু আর ডিটেলসে আমি দেখাতে পারিনি। আর বাইরে যা রোদ বা গরম পড়েছে না, এই গরমে আমার তো বাইরে যেতে একদমই মন চাইছিল না। তো কি আর করা যাবে, যেতে তো হবেই। আর এই যে ড্রেস আমাদের রেডি হয়ে গেছে, দুই বোনের, মিঠাই ও মাহির। তো তারা ঝটপট রেডি হয়ে নিল, আর তারপরে আমিও রেডি হয়ে নিলাম। আর কেমন লাগছে মিঠাই মাহিকে জানিও। রবিবার দিনটা না আর রবিবার মনে হয় না কেন, কারণ জানো তো, এই মিঠাই মাহি যে স্কুলে পড়ে তাদের কিন্তু রবিবার করে স্কুল হয়, সেই জন্য আমার আর রবিবার দিনটা ছুটির দিন হিসেবে মনেই হয় না। আর এই দিনটা আমার মনে হয় কাজের চাপটা বেশি থাকে। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এবার বেরিয়ে পড়ব। তো কেমন লাগছে আমাকেও অবশ্যই জানিও। আর খুব সিম্পলভাবে সেজেছি, বুঝতেই পারছো, গরমে গরমে তো আমার একদমই আমি এমনিই সাজতে পছন্দ করি না খুব একটা। তো দেখো বাইরে বেরিয়েছি, বাইরে জাস্ট তাকানো যাচ্ছে না, এত রোদ। আর পৌঁছে গেছি আমরা ভবনে। তাতে বাড়িতে হয়নি, অনুষ্ঠানটি হয়েছিল ভবনে। আর জন্মদিন কেন বললাম, পুচকিটি তাদের নাকি অন্নপ্রাশনের নিয়ম নেই, সেজন্য 1 বছরের জন্মদিন তারা পালন করছে। কোথাও গেলে না এই গিফট দেওয়ার কাজটি আমাকে কিন্তু চিন্তা করতে হয় না। আমার আছে ছোট গিন্নিমা, মাহির কথা বলছি আমি এখানে। মাহি কিন্তু যেখানেই যাবে, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, যে কোনো জায়গায় যাই না কেন, গিফটই কিন্তু তাকেই দিতে হবে। তো এই দিক থেকে কিন্তু আমার একদম চিন্তা নেই, মাহি আমার এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। তো আমি ওকে দিয়ে দিয়েছি, ওর করতে ভালো লাগে জন্য। তো এই যে দেখো মিঠাই মাহি খেতে শুরু করে দিয়েছে। মাহি তো প্রচণ্ড পরিমাণে ঘেমে নিয়ে একাকার, মিঠাইও একা হাতে খেয়ে নিচ্ছে। তো আমরা সকলে মিলে খেয়ে নিলাম, তারপরে একটু ফটোশ্যুট হলো, তার পাপা তাদেরকে ছবি তুলে দিচ্ছে, আর আমি একটু এদিক ওদিক ঘুরে নিলাম। আর তোমাদেরকেও একটু এর মাঝে দেখিয়ে দিই। এই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের, ঠিক একটা বোঝা যাচ্ছে না হয়তো, ওই জানলার ওপারে আছে বাচ্চাদের ছোট পার্ক, এখানেই আমরা খেলতে নিয়ে আসি মিঠাই মাহিকে। তো এবার অনুষ্ঠান তো কমপ্লিট, ভালোই হলো, সবার সাথে দেখা হলো। এবার ফিরতে হবে বাড়িতে। আর এই যে ওখান থেকে খেয়ে দিয়ে এসে আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিলাম, আর মেয়েকে নিয়ে চললাম গানে। তো আজ এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আজকের মতো শেষ করছি, টাটা। আমরা এখন চললাম গানে, এসে আবার দেখা হচ্ছে আজকের মতো।